হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি। আজ হলো বুধবার আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 8টা মতো। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটিও প্রতিদিনের মতো তোমাদের পছন্দ হবে। চলো তাহলে দেখতে থাকো। ঘুম থেকে উঠেই প্রথমে বাসি কাজকর্ম সেরে নিয়ে সকালে থাইরয়েডের ওষুধটা আগে খেয়ে নিয়েছি, আর তারপরেই কিন্তু দেখো লেগে পড়েছি আজকের কাজগুলো করতে। তো প্রথমেই দেখিয়ে দিলাম আমার ঘরের এখনকার অবস্থাটা। আসলে অনেক দিন ধরে রুমটা ডিপ ক্লিনিং করা হচ্ছে না, বলতে পারো সময়ের অভাবেই করতে পারছি না। তো সেই জন্য আজ এক প্রকার শপথ নিয়ে নিয়েছি যে আজকে যতটাই সময় লাগুক না কেন তড়িঘড়ি হাত চালিয়ে পুরো রুমটা ডিপ ক্লিনিং করব। তো সেই জন্যই দেখো প্রথমে কিন্তু বিছানার চাদর থেকে শুরু করে সমস্তটাই কিন্তু চেঞ্জ করে নিয়েছি। লেপ কাঁথা যা যা ছিল সমস্তটাই নামিয়ে নিয়েছি, আর পুরনো একটা বেডশিট পেতে দিলাম বিছানার ওপরে। আর তারপরে ওই যে সোফা কভার, কুশন, তারপরে যে একটা হার্ট রয়েছে সেটাও কিন্তু সরিয়ে দিলাম। আর এই যে ড্রেসিং টেবিলের ওপর থেকে ফুলদানিগুলো সরিয়ে দিলাম, কেননা কদিন আগে ফুলগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করেছিলাম। আর এখন যদি এই ঝুলগুলো ঝাড়তে গিয়ে নোংরা পড়ে যায় তাহলে কিন্তু আবারও আমাকে ক্লিন করতে হবে। তো সেই জন্যই ওইগুলো আগেই সরিয়ে দিয়েছি। ঘরের জিনিসগুলো মোটামুটি বের করে নিয়েছি, আর যেগুলো ঢেকে রাখার সেগুলো ঢেকে রেখে দিয়েছি। তো এরপরে দেখো প্রথমে কিন্তু আমার ঘরের দেওয়ালের কোনায় কোনায় যেখানে মাকড়সা জাল বেঁধেছে সেই জায়গাগুলোকে ঝাড়ু দিয়ে খুব ভালো করে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। তো ওদিকে দেওয়ালটা আমার ক্লিন করা হয়ে গেছে, সাথে জানলাটাকেও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে এসেছি বেডের ঠিক অপোজিট সাইডের দেওয়ালটা ক্লিন করতে। তো দেখতেই পেলে ওপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে চলে এসেছি এই যে আলমারির ওপরটা, এই আলমারির ওপরটাতে দেখলাম ঝুল ছাড়ার পরে বেশ অনেকগুলো নোংরা পড়েছিল। তো কর্নারগুলো একটুখানি ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে আলমারির ওপরটাও খুব সুন্দরভাবে ঝেড়ে নিলাম। আলমারির ওপর সাইডটা যেন সবসময় পরিষ্কার থাকে সেই জন্য আমি কিন্তু এর ওপরে একটা পাতলা কাপড় পেতে দিয়েছিলাম। তো সেইটাকে খুব ভালো করে ঝেড়ে নিয়ে উল্টো পাশ করে আবারও পেতে দিলাম। আর এর ওপরে ছোট্ট ছোট্ট কিছু টেডি বিয়ার রাখা ছিল, তো সেইগুলোকে আবারও কিন্তু জায়গা মতো গুছিয়ে দিলাম। আমার রুমটা যেহেতু কিচেনের একদমই লাগোয়া, তো সেই জন্য ফ্যানের ওপরে যথেষ্ট পরিমাণে ধুলো ময়লা, তার সাথে একটা কালচে মতো তেল চিটচিটে ভাব রয়েছে। তো সেই জন্য একটুখানি জলের সাথে সার্ফগুলো নিয়ে খুব ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে ফ্যানের যে ব্লেডগুলো রয়েছে সমস্তটাই কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর তাছাড়া বন্ধুরা, ফ্যানের ব্লেডে যদি নোংরা জমে যায় সেক্ষেত্রে দেখবে ব্লেডগুলো পরিষ্কার করলে হাওয়াটাও কিন্তু বেশ ভালো পাওয়া যায়। তো যাই হোক, ওপরে ফ্যানটা পরিষ্কার করে আমি কিন্তু ঘরের আলমারিটাকেও কলিন দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম। সাথে এর পাশে যে ড্রেসিং টেবিলটা রয়েছে, ড্রেসিং টেবিলের কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। যদিও প্রত্যেক দিন বা একদিন অন্তর অন্তর ঘরের ফার্নিচারগুলো আমি ক্লিন করেই থাকি, তবে ওই যে পরপর 2-3 দিন আমি কাজগুলো করতে পারিনি। আর ওপরের ঝুলগুলো ছাড়ার পরে নোংরাগুলো কিন্তু ফার্নিচারের ওপরে পড়ে গিয়েছিল, তো সেই জন্য আবারও আমি সমস্তটাই ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই যে ঘরে সুইচ বোর্ডগুলো রয়েছে, সাথে যে ওয়াল ফ্রেমগুলো আমি লাগিয়েছি সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম। দেখবে ঘরের সুইচ বোর্ডগুলোও কিন্তু যথেষ্ট নোংরা হয়ে যায়। তো সেই জন্য মাঝে মাঝে রুম ক্লিনিংয়ের সময় আমি কিন্তু এইভাবে ইলেকট্রিক বোর্ডগুলোও ক্লিন করে থাকি। সাথে আমার বিছানার ওপাশটায় যেখানটায় আমার মাথাটা দিয়ে আমি শুয়ে থাকি সেই পাশটায় যে ডিজাইন করা রয়েছে সেটাকেও কিন্তু খুব ভালো করে ভেজা একটা কাপড় দিয়ে ক্লিন করে নিয়েছি।
ঝুল ঝাড়ার সময় সোফার ওপরে যথেষ্ট নোংরা পড়েছিল, তাই সোফার ওপরটাকেও খুব ভালো করে ঝাড়ু দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। সাথে এই যে বিছানার ওপরে পুরনো বেডশিটটা পেতে দিয়েছিলাম সেটাকেও কিন্তু নামিয়ে নিয়েছি। আর ওটা আজ কাচবো না, দুদিন পরে কেচে দেব, কারণ আজ যদি কাছাকাছির কাজগুলো করতে চাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। তো যাই হোক, তারপরে কিন্তু বিছানাটাকে ঝেড়ে নিলাম। আর এখন এই যে ড্রেসিং টেবিলটা রয়েছে, ড্রেসিং টেবিলের নিচের দিকটাও খুব সুন্দরভাবে কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম। আর জায়গা মতো জিনিসগুলোকেও কিন্তু মুছে আবারও রেখে দিচ্ছি। আমার ঘরে যে সমস্ত ফার্নিচারগুলো দিয়ে ঘরটা সাজানো রয়েছে, চেষ্টা করি একদিন বা দুদিন অন্তর অন্তর সেই ফার্নিচারগুলোকে ক্লিন করে রাখতে, আর সেটা করিও আমি। তবে কি বলতো, মান্থলি একটা কিন্তু ডিপ ক্লিনিংয়ের ভীষণ প্রয়োজন। কারণ দেখবে ঘরের এমন কিছু কিছু কর্নার রয়েছে যেইগুলো কিন্তু প্রত্যেক দিন ক্লিন করা কখনোই সম্ভব হয় না। সামনের দিকে যা যা ফার্নিচার থাকে বা যে সমস্ত জিনিসগুলো সামনের দিকে দেখতে পাওয়া যায়, সাধারণত সেইগুলোই কিন্তু আমরা প্রত্যেক দিন হাতে একটু সময় নিয়ে ক্লিন করতে পারি। তবে রুমের কিছু কর্নার রয়েছে যেগুলোকে অনেকটা হাতে সময় নিয়ে কিন্তু আমাদের ক্লিন করতে হয়। যেমন আমার এই যে বিছানার নিচে অনেকগুলো জিনিসপত্র রাখা রয়েছে, তোমাদের তো আমি বলেছি যে আমার রুমে জায়গা ভীষণই কম, তো সেই জন্য দেখো অনেক জিনিস আমাকে কিন্তু বাধ্য হয়েই এই বিছানার নিচে রেখে দিতে হয়। তবে এই যে দেখো বেশ অনেক দিন ধরে ক্লিন করা হয় না বলে কি পরিমাণে ধুলো জমে গিয়েছে দেখতেই পাচ্ছ। তো প্রথমেই দেখো বন্ধুরা, খাটের তলায় রয়েছে একটা মাইক্রো ওভেন। এই মাইক্রো ওভেনটা অনেক দিনের পুরনো, একটুখানি নষ্ট হয়ে গিয়েছে বলে এটাকে এভাবে খাটের তলাতেই রেখে দিয়েছি। তো মাইক্রো ওভেনের ওপরে দেখলাম যথেষ্ট ধুলো পড়েছিল, আর এই দেখো ক্যামেরার সামনে কি পরিমাণে ধুলো উঠছে, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। আসলে বেশ কয়েক মাস পরে কিন্তু আমি এই খাটের তলাটা ক্লিন করতে এসেছি। আর তোমরাই বলো বন্ধুরা, এই খাটের তলাটা কি প্রত্যেক দিন ক্লিন করা সম্ভব এইভাবে এতগুলো জিনিস সরিয়ে? তো সেই জন্যই কিন্তু আমার ক্লিন করা হচ্ছিল না। তবে ওই যে আজকের বারটাও কিন্তু বেশ ভালো রয়েছে, বুধবার, তো সেই জন্যই হাতে কিছুটা সময় নিয়ে সকাল সকাল ওষুধটা খেয়ে লেগে পড়েছে এই কাজগুলো করতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খাটের তলায় কিন্তু বেশ কিছু বালতিও রয়েছে, সাথে আরও কিছু বাসন কোসনও রয়েছে। রাখার জায়গা নেই বলেই কিন্তু এখানে জিনিসপত্রগুলো আমি এভাবেই রেখে থাকি। তো দেখো এই বালতিগুলোকেও কিন্তু ওপর নিচে খুব ভালো করে আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। সাথে আরও বেশ কিছু জিনিস রয়েছে, সবটাকেই কিন্তু আমি এভাবে ক্লিন করে জায়গা মতো গুছিয়ে রেখে দেব। আর এই খাটের তলাটা পরিষ্কার করতে আমার 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ধুলো জমেছে কর্নারে কর্নারে। তো ধুলোগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিলাম। সাথে আমার খাটের যে তলার দিকে প্লাইটা রয়েছে, প্লাইটাকেও কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে দেখতে পুরো রুমটা কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে, সাথে খাটের তলাটা পরিষ্কার করেও জায়গা মতো জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছি। বাকি ছিল শুধু এই দরজাটা ক্লিন করা। তো ভাবলাম ঘরের এতগুলো ফার্নিচার যখন ক্লিন করে নিয়েছি তাহলে এই দরজাটাই বা বাদ পড়বে কেন। তো কলিন দিয়ে খুব সুন্দরভাবে দেখো আমি কিন্তু দরজাটা পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এখন পুরো ঘরটা ভালো করে ঝেড়ে নেব। তো দেখতে পাচ্ছ ঘর ঝাড়ার পরে কি পরিমাণে ধুলো আর ময়লা বেরিয়েছে। সত্যি বন্ধুরা, বিশ্বাস করা যায় না যে ঘরের কোনায় কোনায় এতটা পরিমাণে নোংরা জমেছিল। আজ যখন আমার ঘরটা পরিষ্কার করছিলাম তখন ভাবছিলাম মায়ের ঘরটাও একদিন খুব ভালো করে ডিপ ক্লিনিং করতে হবে। তবে সেটা করতে গেলে আবারও একদিন সময় দিতে হবে। আর একদিনে যদি আমি সবকটা ঘর পরিষ্কার করতে চাই তাহলে কিন্তু আমার সারাদিনের কাজগুলো আর করা হবে না, কারণ অনেকটা সময় নিয়েই কিন্তু এই ডিপ ক্লিনিং কাজগুলো করতে হয়। তো যাই হোক, এই যে দেখো বন্ধুরা, খাটের তলাটা ঠিক এখন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। সাথে প্লাইগুলোকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর জায়গা মতো জিনিসগুলো গুছিয়ে রাখার পরে এখন কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো লাগছে। তো এই যে ঘরটা ঝেড়ে নিয়ে এখন কিন্তু চলে এসেছি ঘর দুটো মুছে নিতে। সকালে জানো তো একবার কিন্তু ঘরটা মোছা হয়েছিল, তবে ওই যে ঘর পরিষ্কার করার পরে এখন যদি ঘরটা না মুছি তাহলে কিন্তু একদমই চলবে না।
আর প্রতিদিনের মতো বন্ধুরা আজও তোমাদের একটা অনুরোধ করতে চাই, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। আর এটির সাথে যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের সদস্যও হতে পারো। সাথে কিন্তু বেল বাটনটা প্রেস করতে একদম ভুলে যেও না, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথে একটা নোটিফিকেশন পেয়ে যাবে। ঘর দুটো খুব ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে স্নানটা সেরে নিলাম। স্নান সেরে একটু পুজোও করে নিয়েছি, তবে সেগুলো আজ আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সেগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আর এই যে তারপরে চলে এসেছি এখন ঘরে, তো চটপট এখন ঘরটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নেব। প্রথমেই বিছানার চাদরটাকে খুব সুন্দরভাবে ঝেড়ে আবারও পেতে দিয়েছি, আর তারপরে মশারিটাকেও গুছিয়ে রেখে দিলাম। আর কি জানো তো বন্ধুরা, যতই শীত হোক আর যতই গরম পড়ুক, একটা দিনও মশারি ছাড়া কিন্তু আমরা কেউই ঘুমোতে পারি না। বাড়ির সকল ঘরেই কিন্তু মশারি রাতের বেলা টাঙানোই হয়। তো যাই হোক, ওদিকে মশারিটা গুছিয়ে নিয়েছি, সাথে এই যে লেপটাও গুছিয়ে নিয়েছি। যদিও রাতের বেলা এখন কিন্তু লেপটার আর প্রয়োজন হয় না, ভাবছি লেপটাকে উঠিয়ে রেখে দেব। তো এইদিকে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম। এবারে পাশে যে সোফাটা রয়েছে সেই সোফার ওপরে কভারটাকে খুব সুন্দরভাবে এখন সাজিয়ে দেব, আর সাথে কুশনগুলোকেও কিন্তু জায়গা মতো আবারও গুছিয়ে রেখে দেব। আমার এই ঘরের শোভাবৃদ্ধি করতে সোফাটা কিন্তু অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করেছে। আশা করি এই সোফাটা তোমাদেরও ভীষণ ভালো লাগে। আর এটা তৈরি করতে তো আমার কোনো এক্সট্রা খরচ করতে হয়নি। আর তোমরা যারা জানো না যে সোফাটা আমি কিভাবে তৈরি করেছি, তারা আমার পুরনো ভিডিওগুলো প্লিজ চেক করে নিও। ঘরের দেওয়ালে ঝুলগুলো ছাড়ার সময় ওপর থেকে ধুলো ময়লাগুলো এইভাবে পাতার ওপরে পড়ে গিয়েছিল, আর ওই পাতাগুলো না স্নানের আগে ক্লিন করতে একদমই ভুলে গিয়েছিলাম। আর এখন যখন ঘরটা গোছাতে এসেছি তখন দেখলাম সেই ধুলোগুলো যথেষ্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর ঘরের সৌন্দর্য বাড়াতে আমার এই গাছটা কিন্তু যথেষ্ট সাহায্য করেছে। আর গাছটাকে যদি আমি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটুখানি যত্ন না করতে পারি, তাহলে এই গাছটাই বা কতদিন আমার ঘরের সৌন্দর্য বাড়াবে, তাই না? তাছাড়া গাছ যেমন আমি ভালোবাসি, সাথে গাছের যত্নটাও করতে কিন্তু অনেকটাই বেশি পছন্দ করি। তো সেই জন্য গাছটা খুব সুন্দরভাবে আমি ক্লিন করে নিলাম, সাথে গাছে জলও দিয়ে দিয়েছি। আর এই পাশের যে দেওয়ালটা রয়েছে ওপরের দিকে একটা খুব সুন্দর হ্যাঙ্গিং একটা DIY ছিল, তো সেটাকে কিন্তু টাঙিয়ে দিলাম। ঘরটা খুব সুন্দরভাবে ক্লিন করার পরে আর গুছিয়ে নেওয়ার পরে এখন ঠিক কেমন লাগছে চলো এবার এক এক করে সমস্ত ফার্নিচারের সাথে তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে দেখতে পেলে ড্রেসিং টেবিলটা ওপর থেকে নিচ পর্যন্ত আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করেছি, সাথে জায়গা মতো জিনিসগুলো কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে ওয়াল ফ্রেম আর সাথে যে সুইচ বোর্ডটা ছিল সেটাও কিন্তু দেখলাম যথেষ্ট পরিষ্কার লাগছে। আর এই যে আলমারিটা রয়েছে, আলমারিতে কিন্তু আমার এই সাইড ব্যাগটা এখন আপাতত ঝুলিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো গাছের পাতাগুলো ঠিক কতটা চকচক করছে। আর এই যে সোফাটা রয়েছে, সোফাটার কথা কি আর বলবো, এটা যে আমার এত প্রিয় একটা জায়গা সেটা আমি তোমাদের হয়তো ভাষায় বলে বোঝাতে পারবো না। আর এই যে সাথে যে ওয়াল পেইন্টগুলো রয়েছে সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে আমি শুকনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই হলো পুরো রুমটার লুক। আর আমার এই ছোট্ট ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখার পর আমার কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আর তোমাদের ঠিক কতটা ভালো লাগছে প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আলমারির ওপরটা ফাঁকা লাগে বলে আমি কিন্তু এইভাবে টেডি বিয়ার সাথে DIY প্ল্যান্টার রেখে দিয়েছি। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তোমরা কিন্তু ভালো থেকো।